পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন একটি মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে ৬ জনকে হত্যার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। রোববারের এই হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পরিবহনে জড়িত ছিল। গত বছরের সেপ্টেম্বর থেকে লাতিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। সেই অভিযান শুরুর পর পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন নৌকায় হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে এসব অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব কমই প্রমাণ প্রকাশ করেছে যে লক্ষ্যবস্তুগুলো সত্যি মাদক বহন করছিল। সমালোচকদের মতে এই ধরনের হামলার আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রথম অভিযানের পর বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর পুনরায় হামলার অভিযোগ ওঠার পর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঠেকাতে এই সামরিক অভিযান কার্যকর হয়েছে এবং এখন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে। তবে সমালোচকরা বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের বেশিরভাগই স্থলপথে মেক্সিকো হয়ে প্রবেশ করে। এতেই নৌকায় হামলাগুলোর কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ।